ফিফা ওয়ার্ল্ড কাপ 2014 মারাকানায় ফাইনাল ম্যাচ আর্জেন্টিনা সমর্থকদের মনে আক্ষেপের একটি গভীর দাগ কেটে দিয়েছে। বিশ্বকাপে স্বপ্নের ট্রফিটার খুব কাছে গিয়েও ছুঁয়ে দেখতে না পারার যে আক্ষেপ, সে আক্ষেপের আরেক নাম আনহেল ডি মারিয়া। মারাকানার ফাইনালে যদি ডি মারিয়া থাকতেন, গল্পটা হয়তো ভিন্ন হতে পারত। এই ফুটবলারের জীবনী বায়োগ্রাফি কোনো আর্জেন্টিনা ভক্তদের হয়তো অজানা নয়। কিভাবে বাবার সাথে কয়লা বানানোর কাজ করা একটি হাইপার অ্যাক্টিভ ছেলে ডাক্তারের পরামর্শে ফুটবল খেলতে গিয়েও মায়ের পরিশ্রমের ফলে আর্জেন্টিনা দলের প্রাণ ভোমরা হয়ে উঠেছে, যা যে কোনো হলিউড মুভির গল্পকেও হার মানাতে পারে। কিন্তু আজকে এমন কিছু তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আপনি যদি আর্জেন্টাইন সমর্থক নাও হয়ে থাকেন, এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ডি মারিয়ার প্রতি যে আলাদা একটা ভালোবাসা তৈরি হবে তা নিঃসন্দেহে বলতে পারি। থাকুন ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত। উরুর পেশে যাওয়ার কারণে ডি মারিয়া খেলতে পারেননি 2014 এর বিশ্বকাপের সেমিফাইনালে। নেদারল্যান্ডকে ট্রাইব্রেকারে হারানোর এই ম্যাচে ছিলেন না ট্রাইব্রেকারে। কিন্তু যখন ফাইনালে জার্মানির মুখোমুখি আলভেসিলেস্তারা, তখন স্বপ্ন পূরণের এত কাছে এসে আর কি বসে থাকা যায়? কিন্তু মস্তিষ্ক দিয়ে চিন্তা করলে ডি মারিয়া তো তখন বেডে শুয়ে থাকার কথা, বিশ্রাম নেওয়ার কথা। কিন্তু স্বপ্নের সম্মুখে দাঁড়িয়ে মস্তিষ্ক দিয়ে চিন্তা না করে চিন্তা করলেন হৃদয় দিয়ে। ডি মারিয়া তার ট্রেনারকে সেদিন বলেছিল, যদি মরে যাই মরে যেতে দেন, তবুও আমার কিছু যায় আসে না, আমি শুধু খেলতে চাই। ডি মারিয়াকে না খেলার জন্য রিয়াল মাদ্রিদ থেকেও চিঠি এসেছিল, কিন্তু সেসবের পাত্তা না দিয়েই চিঠিটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে বলে, আজকে সব সিদ্ধান্ত নেওয়ার ভার শুধু আমার। সিদ্ধান্ত নিয়ে নিলেন, প্রয়োজনে পেন কিলার ইনজেকশন নিয়ে হলেও মাঠে নামবেন তিনি। ফাইনালের আগের রাতে একটুও ঘুম হয়নি তার। যে স্বপ্ন সারাটা জীবন দেখেছেন, সেই স্বপ্নের এতটা কাছে আসার উত্তেজনা তো ছিলই। একই সঙ্গে স্থানীয় ব্রাজিলিয়ানরা সারা রাত আতশবাজি ফুটানোর কারণে দু চোখের পাতা একটুও এক হয়নি তার। ওই দিন খুব ভোরে ডি মারিয়া উঠে আর্জেন্টিনার সেই সময়ের ম্যানেজার আলেসান্দ্রো সাবেলার সঙ্গে দেখা করেন। খুবই ভালো সম্পর্ক ছিল তার আর সাবেলার, কিন্তু ডি মারিয়া তাকে কোনোভাবে চাপ দিতে চাচ্ছিলেন না। শুধু এতটুকুই বলেন, আমার বুকে হাত রেখে বলছি, তোমার যাকে খেলালে ভালো মনে হয় তাকেই খেলাবে। আমাকে যদি বসে থাকতে হয় তবে আমি তাই করব, আর যদি অন্য কাউকে বসে থাকতে হয় তো সে অন্য কাউকেও। আমি শুধু বিশ্বকাপটা জিততে চাই, আমাকে যদি নামাও মরে যাওয়ার আগ পর্যন্ত আমি খেলবো। এটা বলে কোনোভাবে যেন চোখের পানি আটকে রাখতে পারলেন না। কিন্তু ম্যাচ শুরুর আগে টিম মিটিংয়ে যখন ডি মারিয়ার পরিবর্তে নেওয়া হলো এনজো পেরেজের নাম, ডি মারিয়া বোধহয় অসন্তুষ্ট হলেন না, কারণ কোচ তো তার হাতে থাকা সেরা ফিট খেলোয়াড়কে মাঠে নামাবেন। প্রথম একাদশের সুযোগ না হলেও ডি মারিয়া প্রস্তুত থাকলেন বদলি হিসেবে নামার জন্য। ম্যাচ শুরুর আগে একটা ইনজেকশন নিলেন।